হ্যালো ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আমার ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরু হয়ে গেছে বিকাশ ভবন স্কলারশিপের ফর্ম ফিল আপ। কীভাবে করবেন সেটাই আজকে আমি দেখিয়ে দেব। তার আগে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলে যাচ্ছি ক্রমে গিয়ে ব্রাউজার ওপেন করে নিলাম। করে নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2020 করলাম। ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। করে নিয়ে দেখে নেব এখানে রেজিস্ট্রেশন। যারা নতুন করবেন, ধরুন মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, নতুন করবেন, নতুনটাই কিন্তু এখন করা যাচ্ছে। রিনিউয়াল এখনো স্টার্ট হয়নি রিনিউয়াল। ঠিক আছে ফ্রেন্ড, কাল থেকেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখে নিন ফার্স্ট ফেস অ্যাপ্লিকেশান 2020, মানে 7/10/2020 স্টার্ট হয়ে গেছে। আজকে 8 তারিখ। কি কি ডকুমেন্টস লাগবে? মার্কশিট লাগবে মাধ্যমিকের। আচ্ছা, ভর্তি হয়েছেন যদি মাধ্যমিক দিয়ে থাকেন, যদি 11-এ পড়েন, ফর্ম ফিল আপ করতে চাইছেন, 75%-এর ওপরে মার্কস আছে, তারাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। মার্কশিট দিতে হবে। যদি 12-এ পড়েন তাহলেও মাধ্যমিকের মার্কশিট লাগবে, প্লাস লাস্ট যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটাও লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট, যে ভর্তি হয়েছেন তার রিসিপ্ট লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, ওটা বিডিওর ইনকাম সার্টিফিকেট বা গেজেটেড অফিসার, মানে যে কোনো গেজেটেড অফিসার এরকম এর ইনকাম সার্টিফিকেট লেগে লাগবে। আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা দিতে পারেন। ব্যাংকের পাসবুকের কপি লাগবে এবং ফটো অ্যান্ড সিগনেচার লাগবে যার করবেন। তো ফার্স্ট স্টেপ, রেজিস্ট্রেশন করতে গেলে এখানে করে প্রসেসড ফর রেজিস্ট্রেশন করতে হবে। মাইনরিটি স্টুডেন্টদের জন্য, অর্থাৎ আমাদের মাইনরিটি স্টুডেন্টদের জন্য আপনি এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারবেন। স্কুলে যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য এই অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশান স্কুলের জন্য। দেখুন এখানে আলাদা আলাদা, মানে যেই ক্যাটাগরিতে পড়াশোনা করে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ, মানে অপশান আছে এখানে। কন্যাশ্রী প্রকল্প K3ও এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা। সো আমি আজকে বিকাশ ভবনটাই দেখাবো। চলে যাচ্ছি, আমি স্কুলের করব মাধ্যমিক, সেই জন্য অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। স্কুলের এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। তো ফার্স্ট এখানে দেখুন নেম অফ কোয়ালিফিকেশন পাবলিক এক্সামিনেশন, মানে লাস্ট আপনি কোন স্কুলে কিসে পাস করেছেন, বা মানে প্রেজেন্ট ক্লাস চাইছে না, এটা পাস্ট চাইছে। তো এখানে আমি মাধ্যমিক করে দিচ্ছি, মাধ্যমিক হবে। এবার আমি মাধ্যমিকের ফর্ম ফিল আপ করছি, সেই জন্য মাধ্যমিক। তারপরে বোর্ডের নামটা বসাতে হবে, এখানে কত সালে পাস করেছেন সেটা বসাতে হবে, এখানেও ইয়ার অফ পাসিংটা বসাতে হবে। 10 ক্লাসের 10-এর কত সালে পাস করেছে 10 সেটা বসাতে হবে। এখানে রোল নাম্বার বসাতে হবে, 10-এর মার্কস অটোমেটিক্যালি চলে আসবে রোল নাম্বারটা বসালেই। এখানে নাম বসাতে হবে, লাস্ট নেম, মোবাইল নাম্বার বসাবেন, মেল আইডি বসাবেন, রিলিজিয়ানটা বসাবেন। ঠিক আছে, এখানে প্রেজেন্ট কোর্স, মানে নতুন কিসে ভর্তি হয়েছেন, কোন কোর্সে সেটার মানে দিতে বলছে। কোন জেলা থেকে ফর্ম, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলছে, তারপর সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে। আমার
আর নেম অফ ইনস্টিটিউশনের নাম বসাতে হবে, যে স্কুলে পড়বেন সেই স্কুলের নাম দিয়ে দেবেন, কোন ক্লাসে পড়েন সেটা দিয়ে দেবেন। ওখানে যেহেতু 10 করেছিলাম সেই জন্য এখানে 11 চলে এসেছে অটোমেটিক কোর্সের। কত বছরের কোর্স সেটা বসাতে হবে। অ্যাডমিশন কবে ভর্তি হয়েছেন নতুন কোর্স করার জন্য সেই কোর্সের অ্যাডমিশনের ডেটটা বসাতে হবে। প্লাস এখানে একটা নিজেদের ইচ্ছা মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। করার পরে রেজিস্ট্রেশন অপশানে গেলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে চলে যাব অ্যাপ্লাইয়ে। অ্যাপ্লিকেশন লগ ইন, আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটাই বসাতে হবে পাসওয়ার্ড। আর অ্যাপ্লিকেশন আইডি রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লিকেশন আইডি কম্পিউটারে শো করবে এবং আপনার মোবাইলে ওটা যে মোবাইল নাম্বারটা দেবেন তাতে চলে যাবে। অ্যাপ্লিকেশন আইডি এখানে বসাতে হবে, অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, প্লাস এখানে যে সিকিউরিটি কোডটা বসানো আছে ওটাও বসিয়ে দিয়ে লগ ইন করছি। দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। এখানটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, তো অ্যাপ্লিকেশন ডিটেলস থেকে চলে যাচ্ছি, এডিট অ্যাপ্লিকেশন থেকে। দেখুন ফর্ম ফিল আপ করেছিলাম সেগুলো সব ভর্তি হয়ে গেছে, রেজিস্ট্রেশন করেছিলাম রেজিস্ট্রেশন পর্যন্ত এখানে চলে এসেছে। তারপরে আপলোড ফটো করতে বলেছিল, সিগনেচার করতে বলেছিল, ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে। ফটোটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে করতে হবে, জেপিজি সাইজের হবে। আর সিগনেচারটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে করতে হবে সিগনেচারটা। ঠিক আছে, রেডি হয়ে গেছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে নিচ্ছি। দেখুন নেক্সট পেজ খুলে গেছে। এখানে অ্যাড্রেসটা বসাতে হচ্ছে, অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, আপনাদের যে যার অ্যাড্রেস বসিয়ে নেবেন। ইনকাম কত টোটাল এটা করে দিয়েছি। এখানে লেখা রয়েছে আপনি এই বছরে কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা, নো করে দিয়েছি, স্কলারশিপ পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ইয়েস করতে পারেন, কিন্তু ইয়েস করলে আশা করি এখানে টাকা পাবেন কি পাবেন না সেটা বলতে পারছি না, তবে নো করাটাই বেটার হবে। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড বসিয়ে দিয়েছি, তো বসিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করে নিচ্ছি। দেখুন এদিকে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে বলেছে মার্কশিট মাধ্যমিকের, আমি মাধ্যমিক যার করছি ফর্ম ফিল আপটা সে মাধ্যমিক দিয়ে দিয়েছে, 11-এ পড়ছে, ভর্তি হয়েছে, তো সেই কারণে মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করেছি। বোথ সাইড বলেছে কিন্তু, হ্যাঁ পিডিএফ সাইড এটা বসাতে হবে, করতে হবে, এবং 1 কেবি থেকে 400 কেবির মধ্যে করতে হবে, কিন্তু এটা বোথ সাইডে দিতে হবে। ঠিক আছে, অ্যাডমিশনের রিসিপ্টটা ওটাও আপলোড করতে হবে 400 কেবির মধ্যে পিডিএফ সাইজ। ব্যাংকের পাসবুকটা দিতে হবে, ফার্স্ট পেজ। ওকে, আমি এখানে আধার কার্ড দিয়ে দিয়েছি, আপনারা ভোটার কার্ড বা চাইলে রেশন কার্ডও দিতে পারেন। আর ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গেজেটেড অফিসারেরও ইনকাম সার্টিফিকেট দিতে পারেন, অসুবিধা নেই। পিডিএফ ফাইল হবে অ্যান্ড 400 কেবির মধ্যে হবে। ঠিক আছে, এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। আমার যেহেতু হয়ে গেছে পুরো কমপ্লিট, আমি বসিয়ে দিয়েছি, আমি স্ক্যান করে নিয়েছিলাম আগে। ভিউ অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে, এবার সাবমিট করার জন্য পুরো সাবমিট অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, দিয়ে দিয়েছে। সাবমিট করার পরে কিন্তু আপনারা আর মডিফাই করতে পারবেন না, আর কোনো ভুল থাকলেও সংশোধন করতে পারবেন না। তাই তার আগে ভালো করে দেখে নেবেন যেগুলো আপনারা বসিয়েছেন সেগুলো সব ঠিক কিনা। ঠিক আছে, আমি ইয়েস করে দিচ্ছি, আমার সমস্ত কিছু ঠিক আছে, কনফার্ম করে দিলাম। ওকে, সাবমিট হয়ে গেছে, কাজ কমপ্লিট। এবার আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেব। ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন যেটা করলেন সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড হয়ে গেছে।
আমি ফার্স্ট পেজে চলে এলাম। ফর্ম ফিল আপ কমপ্লিট। তো এভাবেই করে নেবেন বিকাশ ভবনের, যারা নতুন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু, ঠিক আছে? আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।